আজকে দেখলাম আজ থেকে 28 বছর আগে বাংলাদেশের জনপ্রিয় নায়ক ছিল নায়ক সালমান শাহ, তাকে প্রচার করা হয়েছিল আত্মহত্যা করেছে, কিন্তু আজকে দেখলাম না একটা আসামি স্বীকারোক্তি দিয়েছে সে আত্মহত্যা করেনি, তার স্ত্রী সামিরা এবং তার শাশুড়ি মিলে 12 লক্ষ টাকা দিয়ে লোক ভাড়া করে তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলাইয়া রেখে আত্মহত্যার নাটক করেছিল। তার মানে কি বোঝা গেল বইয়ের ষড়যন্ত্র ছোট না বড়? এ জোরে বলেন। 28 বছর পরে রহস্য উদ্ঘাটন হলো, বউ হয়ে স্বামীকে মেনে নিয়েছে। জনপ্রিয় নায়ক সালমান শাহকে বউ শাশুড়ি মিলে ষড়যন্ত্র করলে, বউ ষড়যন্ত্র করলেই তো টেকা যায় না, সাথে আবার যদি শাশুড়ি যোগ দেয় তো থাকারই বুদ্ধি নেই। কথা কোন নাগা, যেই বউ শাশুড়ির কান পড়া খায় বিয়ের পরে ওর সংসার করা খুবই কঠিন। মানে স্বামীর কোনো কিছু ভালো লাগে না, ওই বউ ওখান থেকে মা ওখান থেকে টাইট দেয়, আবার যদি ছোট বড় বোন থাকে ওরা টাইট দেয়, এদের সংসার টিকে থাকা বড় কঠিন। নবীজির চাচা আব্দুল্লাহ কোথায় যাবে? আবু তালিব কোথায় যাবে? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। নবীজিকে আবু তালিব এত পরিমাণ ভালোবাসা দিল, মহব্বত করলো, বাড়ির মধ্যে থাকার জায়গা দিল, খাদ্য দিল, সন্তানের মতো লালন পালন করলো, কিন্তু আবু তালিব কেন জান্নাতের মধ্যে যাবে? কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীর মতো এই দুনিয়ার ভেতরে এত বড় ইতিম কেউ ছিল না। জন্মের আগে নবীর বাবা মারা গেছে, জন্মের কিছুদিন পরে মাও মারা গেলেন, নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও বিদায় নিয়ে চলে গেল, নবী চলে গেলেন তার চাচার কাছে, আবু তালিব বিদায়ের পথে বিদায় নিয়ে চলে গেল। আমার নবীর উপাধি ছিলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ, আমার নবীর উপাধি হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাকে বলা হয় যাকে আল্লাহ নিজেই ভালোবাসে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি নবীকে এত পরিমাণ ভালোবাসবেন, তাহলে নবীকে এত বড় ইতিম আল্লাহ তাআলা কেন বানাইলেন? বাবাও নাই মাও নাই, আল্লাহ যদি চাইতো নবীজির বাবা মাকে বেঁচে রাখতে পারতো কি পারতো না? আল্লাহ নবীকে এতই ভালোবাসলো, তাহলে নবীর বাবা মাকে এই দুনিয়ার মধ্য থেকে কেড়ে নিয়ে নবীজিকে এত পরিমাণ ইতিম কেন বানাইলো? এই ব্যাপারে মুহাদ্দিস কিরাম কত চমৎকার করে বলেন। আল্লাহর ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ নবীজির জীবনের মধ্য দিয়েছে উত্তম আদর্শ। আল্লাহ যদি নবীকে ইতিম না বানাইতো, এই দুনিয়ার মধ্যে যারা ইতিম হতো নবীর কাছে যাওয়ার পরে ডাকতে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের কষ্ট বুঝবেন না, আপনি তো আমাদের ব্যথা বুঝবেন না, আপনার তো বাবা আছে, আপনার তো মা আছে, আমাদের তো বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, এমন কথা জানো দুনিয়ার কোন ইতিম নবীর কাছে বলতে না পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই ইতিমদের আদর্শও যেন নবী হতে পারে, এই জন্য আল্লাহ নবীজিকে দুনিয়ার মধ্যে ইতিম করেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না, আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা।